এমন নির্মম বাস্তবতা হয়তো কল্পনারও বাইরে। ২৬ বছর বয়সে তরতাজা তরুণ আপন অনেক স্বপ্ন নিয়ে পড়তে এসেছিল জাপানে। বাবা মায়ের আশা ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ার হয়ে দেশে ফিরে আসবে দেশে ঘরে। কিন্তু বুকের ধন এভাবে যে লাশ হয়ে ফিরে আসবে সেটা চিন্তাও করেনি। জাপানের মতো উন্নত দেশে যদি কেউ না খেয়ে এভাবে দিনের পর দিন মারা যায়, এটা আপনকে না দেখলে কখনোই বিশ্বাস করা যেত না। গত বুধবার ঘরের দরজা ভেঙে স্থানীয় পুলিশ উদ্ধার করে ঘর থেকে আপনকে। মুন্সিগঞ্জের ছেলে আপন ছিলেন জাপানের সাইকামা শহরের কান্তা ইন্ডাস্ট্রিয়াল কলেজের একজন প্রাক্তন ছাত্র। অনেক বিষণ্ণতায় ভুগছিলেন আপন। নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে জানা যায় গত কয়েক মাস ধরে আপন ভীষণ বিষণ্ণতায় ভুগতেছিল। জাপানের ব্যস্ত শহরের ছোট্ট একটা ভাড়া বাসায় দিনের পর দিন আপন একাই বসবাস করত। কলেজের কিছু ফিস বেতন জমা হয়ে গিয়েছিল। এগুলো না দিতে পারায় তার মধ্যে হতাশা কাজ করছিল। এগুলো সবাই জানতো, তার সহপাঠীরা জানতো, কমিউনিটির সবাই জানতো, কিন্তু কেউ এগিয়ে আসেনি। সবার সাথে তার সাথে দূরত্ব বাড়ে। এদিকে টাকার অভাবে গ্যাস বিল, বিদ্যুৎ বিল না দিতে পারায় তার বাসার সমস্ত সংযোগ বন্ধ হয়ে গিয়েছিল। সে হয়ে পড়েছে একা এবং এই অন্ধকার ঘরের মধ্যে একাই বসবাস করেছিল দিনের পর দিন। বিদ্যুৎ সুবিধা না থাকায় ফোনে চার্জ দিতে না পারায় ফোনটাও ছিল বন্ধ। মৃত্যুর বেশ কয়েকদিন আগ থেকে সে বাসা থেকে বের হতো না, কেউ তাকে দেখতে পেত না। এমনকি বাইরে থেকে যদি তাকে কেউ খাবার দিয়ে যেত, সে খাবারগুলো নেওয়ার মতো তার সে সামর্থ্য ছিল না, শরীরে সেই শক্তিও ছিল না। যেমন খাবার তেমনই পড়ে থাক। সবাই এগুলো জানা সত্ত্বেও কেউ তার ঘরের দরজা ভাঙার মতো সাহস করেনি। কারণ জাপানের মতো শহরের নিয়ম হচ্ছে যে কোনো পুলিশের সহযোগিতা ছাড়া কারো দরজা কেউ ভাঙতে পারবে না। শেষমেশ স্থানীয়রা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে পুলিশ নিয়ে এবং ফায়ার সার্ভিসের কর্মীদেরকে নিয়ে তার ঘরের দরজা ভাঙা হবে। কিন্তু আপন সেই সময়টুকু আর দিয়ে দেয়নি। তার আগেই সে পৃথিবী ছেড়ে চলে গেছে। এক পর্যায়ে পুলিশ এসে দরজা ভেঙে যখন আপনের লাশ উদ্ধার করে, তখন তার ওজন হবে 10 কেজি, যেটা খুবই মর্মান্তিক চিন্তার বাইরে। একদম শরীরটা কাঠের মতো হয়ে গেছে। আপনের চোখগুলো ছিল আধ খোলা। সেই চোখে তাকালে মনে হচ্ছে যে এই চোখগুলো অনেক দিন থেকে খাবারের অভাবে পৃথিবীর কাছে হাহাকার করছিল। স্থানীয় এক মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল। এই ব্যর্থতা শুধু আপনের একজনের না, এই ব্যর্থতা আমাদের সকলের, আমাদের সমাজের ব্যর্থতা। একটু সহযোগিতা হয়তো পারতো আপনের মতো ছেলেটার জীবনটা বদলে দিতে। আপনের মতো এমন নির্মম ঘটনা যেন আর কোনো আপনের সাথে না হয়। আমরা যেন সবাই একটু সহযোগিতা নিয়ে এগিয়ে আসি।